রেগুলার ডিগ্রি এবং প্রাইভেট ডিগ্রি এই দুটি বিষয় মূলত কি? কারা রেগুলার ডিগ্রিতে ভর্তি হবে, কারা প্রাইভেট ডিগ্রিতে ভর্তি হবে? রেগুলার ডিগ্রি কেমন, প্রাইভেট ডিগ্রি কেমন? রেগুলার ডিগ্রিতে খরচ কেমন, প্রাইভেট ডিগ্রিতে খরচ কেমন? রেগুলার ডিগ্রির সার্টিফিকেটের মূল্য কেমন, প্রাইভেট ডিগ্রির সার্টিফিকেটের মূল্য কেমন? এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিওতে আলোচনা হবে। তাই যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছেন না যে রেগুলার ডিগ্রি মূলত কি এবং প্রাইভেট ডিগ্রি মূলত কি, রেগুলার ডিগ্রি কাদের জন্য, প্রাইভেট ডিগ্রি কাদের জন্য, তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটি। তো ভিডিওটি যদি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো প্রথমে আসি যে রেগুলার ডিগ্রি। আপনারা যারা সবেমাত্র ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাশ করেছেন, এইচএসসি পাশ করার পরেই আপনাদের যে ভর্তিটা শুরু হয় সেটি কিন্তু রেগুলার ডিগ্রি। যেমন আপনি যদি 2024 সালে এইচএসসি পাশ করে থাকেন তাহলে 2024-এ বা 2025-এ যদি আপনি ডিগ্রিতে ভর্তি হন সেটি হবে কিন্তু রেগুলার ডিগ্রি। অর্থাৎ রেগুলার ডিগ্রিতে কিন্তু কোনো গ্যাপের সুযোগ নাই। আর পক্ষান্তরে আপনার যদি ইন্টারমিডিয়েট পাশের পরে 2 বছর বা 3 বছর বা 4 বছর বা তারও বেশি যদি গ্যাপ থাকে তাহলে আপনি কিন্তু একটি ডিগ্রিতে ভর্তির সুযোগ পাবেন। সেই ডিগ্রির নাম হচ্ছে প্রাইভেট ডিগ্রি। তো এখানে একটি বিষয় পরিপূর্ণ ধারণা নিয়ে রাখুন যে আপনার যদি এইচএসসি পাশের পরে কোনো রকম কোনো গ্যাপ না থাকে তাহলে কিন্তু আপনি প্রাইভেট ডিগ্রিতে ভর্তি হতে পারবেন না, আপনি ভর্তি হতে পারবেন রেগুলার ডিগ্রিতে। আর যাদের গ্যাপ রয়েছে তারা কিন্তু প্রাইভেট ডিগ্রিতে ভর্তি হতে পারবে। যেমন 2024 সালে যে প্রাইভেট ডিগ্রির আবেদনটি ছাড়বে সেখানে যারা আবেদন করবে তাদের এইচএসসি পাস হতে হবে 2022 সাল অথবা তার আগে। অর্থাৎ যাদের 2 বছর বা তার বেশি গ্যাপ রয়েছে তারা কিন্তু প্রাইভেট ডিগ্রিতে ভর্তির জন্য উপযুক্ত হবে। এখন আসি কোর্সের বিষয়ে। আপনি যদি প্রাইভেট ডিগ্রিতে পড়তে চান তাহলে আপনি সায়েন্সের স্টুডেন্ট হলেও আপনি কিন্তু সায়েন্সের কোনো বিষয় প্রাইভেট ডিগ্রিতে নিতে পারবেন না। অর্থাৎ প্রাইভেট ডিগ্রিতে কিন্তু কোনো সায়েন্সের বিষয় বা বিজ্ঞানের বিষয় নাই। আপনি সায়েন্সের স্টুডেন্ট হলেও আপনাকে কমার্স না হলে আর্টসের বিষয় নিয়ে পড়তে হবে। আর আপনি যদি রেগুলার ডিগ্রিতে পড়তে চান, আপনি সায়েন্সের স্টুডেন্ট হলে অবশ্যই সায়েন্স, কমার্স বা আর্টস যে কোনোটি নিয়ে আপনি পড়তে পারবেন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে প্রাইভেট ডিগ্রিতে বিজ্ঞানের বিষয় নাই, পক্ষান্তরে রেগুলার ডিগ্রিতে বিজ্ঞানের বিষয় আছে। এখন আসি খরচের বিষয়ে। তো প্রাইভেট ডিগ্রিতে যারা ভর্তি হবেন তাদের কিন্তু শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি এবং প্রত্যেক বছর ফর্ম ফিল আপের ফি দিয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাই ছাড়া আনুষঙ্গিক আর কোনো খরচ কিন্তু নাই। অপরদিকে যারা রেগুলার ডিগ্রিতে ভর্তি হবেন তাদের কিন্তু রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ, সেশন চার্জ সহ কলেজের যাবতীয় খরচ খরচা বহন করতে হবে। তাই স্বাভাবিকভাবেই প্রাইভেট ডিগ্রির থেকে রেগুলার ডিগ্রিতে কিন্তু খরচের পরিমাণ একটু বেশি হয়ে থাকে। এবার আসি ক্লাসের বিষয়ে। তো আপনারা যারা রেগুলার ডিগ্রিতে ভর্তি হবেন তারা কিন্তু ক্লাস করার সুযোগ পাবেন। অর্থাৎ যে 3 বছর আপনারা পড়বেন সেই 3 বছর কিন্তু কলেজে আপনাদেরকে ক্লাস করতে হবে। অপরদিকে যারা প্রাইভেট ডিগ্রিতে পড়বেন তাদের রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ, পরীক্ষা এই ছাড়া আর কোনো কাজ নাই। অর্থাৎ তাদের কিন্তু কলেজে ক্লাসের কোনো সুযোগ থাকবে না। এখন আসুন সার্টিফিকেটের মানের বিষয়ে একটু কথা বলি। তো যারা রেগুলার ডিগ্রিতে পড়বেন তাদের সার্টিফিকেটের মান অনেকেই মনে করেন যে বেশি, আর যারা প্রাইভেট ডিগ্রিতে পড়েন তাদের সার্টিফিকেটের মান মনে করেন কম। কিন্তু আসল ব্যাপারটি কিন্তু তা নয়। আপনি রেগুলার ডিগ্রিতে পড়ুন আর প্রাইভেট ডিগ্রিতে পড়ুন, সার্টিফিকেটের মান কিন্তু একই, এখানে কোনো বৈষম্য নাই। এখন আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করতে যাবেন সেই প্রতিষ্ঠান বা সেই ব্যক্তি যদি আপনাকে রেগুলার ডিগ্রি এবং প্রাইভেট ডিগ্রির মধ্যে পার্থক্য করে সেটি কিন্তু নিতান্তই তার ব্যাপার। তবে সরকারি ক্ষেত্রে বা সরকারি চাকরির ক্ষেত্রে রেগুলার ডিগ্রি এবং প্রাইভেট ডিগ্রির সার্টিফিকেটের কোনো পার্থক্য নাই, উভয়ই সমমান। এখন আসুন পরীক্ষার বিষয়ে। বন্ধুরা, রেগুলার ডিগ্রি এবং প্রাইভেট ডিগ্রি এই দুই কোর্সেরই পরীক্ষা কিন্তু একই সাথে সম্পন্ন হয়। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভাবেন যে রেগুলার ডিগ্রির পরীক্ষা হয়তো বা আলাদা হয়, প্রাইভেট ডিগ্রির পরীক্ষা হয়তো বা আলাদা হয়। কিন্তু আসল বিষয় হচ্ছে প্রাইভেট ডিগ্রি এবং রেগুলার ডিগ্রি উভয় ডিগ্রিরই পরীক্ষা একই সাথে সম্পন্ন হয়। সাধারণত রেগুলার ডিগ্রি ভর্তি প্রক্রিয়ার মাঝামাঝি অথবা
শেষের দিকে কিন্তু প্রাইভেট ডিগ্রি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তাই 2024 সালে যেহেতু রেগুলার ডিগ্রি ভর্তি কার্যক্রম চলমান, তাই আশা করা যাচ্ছে যে 2-1 সপ্তাহের মধ্যেই কিন্তু প্রাইভেট ডিগ্রি ভর্তির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে যাবে। আর সেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার সাথে সাথে কিন্তু আমরা জানতে পারবো যে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে। আমি আশা করি যে আমার আজকের এই ভিডিওটি দেখে আপনারা পরিপূর্ণ ধারণা পেলেন যে প্রাইভেট ডিগ্রি কাদের জন্য, রেগুলার ডিগ্রি কাদের জন্য। প্রাইভেট ডিগ্রি কারা করবে, রেগুলার ডিগ্রি কারা করবে, প্রাইভেট ডিগ্রির সুবিধা কি, রেগুলার ডিগ্রির সুবিধা কি। তো তারপরেও যদি আরো কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন হয়, তাহলে আপনারা আমার এই ভিডিওতে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব, অথবা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।